মুসা আলাইহিস সালাতু সালামের মতো নবী ডাকতেন রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতাম। আল্লাহ বলতো না না সম্ভব না, লান তারানি, কখনো এই চোখে আমাকে দেখা সম্ভব নয়। মুসা নবীর মতো নবী ওই এ আল্লাহকে দেখা সম্ভব নয়, তাহলে আমরা কিভাবে দেখব? আসলে মুসা আলাইহিস সালাম সব সময় বলতেন আমি দেখতাম। আল্লাহ বলে না পারবি না। একদিন তো বলে ফেললো আল্লাহ, বললেই কেউ পারবো না, দেখা দিয়া দেখো পারি কিনা। আল্লাহ কোথাইলে তুর পাহাড়ে যাইস। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম সকাল থেকে অপেক্ষায়, আল্লাহ দেখবো। আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে একটা পর্দা উঠাইয়া সুইয়ের মাথা পরিমাণ ছিদ্র দিয়ে তুর পাহাড়ে নূরের ঝলক মারলে পাহাড় পুরে ছাই। মুসা আলাইহিস সালাম বেহুশ। অনেকদিন পর জ্ঞান ফিরলে আল্লাহ জিগায়, ও মুসা তোর আল্লাহরে কেমন দেখছস? মুসা আলাইহিস সালাম কো আল্লাহ কি এর দেখলাম, কি যেন একটা বিজলি মারলো, আমি কি আর কইতারি, আমি তো বেহুশ। আমার আল্লাহ কয় মুসা রে আগেই তো কইছিলাম এই চোখে দেখা সম্ভব নয়। মুসা নবীর মতো নবী পারে না দেখতো, মানে আমরা কেমনে পৃথিবীর মালিক দেখবো? আল্লাহ বলেন তোমরা আমাকে পাইতে, আমাকে দেখতে, আমার সাথে সম্পর্ক করতে আমি দুইটা জিনিস তোমাদের কাছে দিলাম, একটা হলো রিসালাত, আরেকটা হলো বেলায়াত। বেলায়াত আর রিসালাতের চোখে যারা তাকাবে তারা আমি আল্লাহর দেখা পেয়ে যাবে। সেই বেলায়াতের ওলিদের সাথে আজকে সম্পর্ক করতে আপনারা রাজি আছেন কিনা? ওই রিসালাতের নবী, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, সেই নবীর মাধ্যমে আল্লাহ দেখতে আপনার আশা আকাঙ্ক্ষা আছে কিনা? তাহলে আসুন আমরা রিসালাত আর বেলায়াতের মাধ্যমে ওই পৃথিবীর মালিকটাকে তালাশ করি। কিভাবে যাব? আসতেছি। আল্লাহ আমাকে যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। তার আগে আমরা যারা আজকের মাহফিলে এসেছি আমাদের দাবিগুলো সবগুলো পুরা হবে কিনা আসুন দেখি সামনে বাড়ি। যে আল্লাহ আমাদেরকে এই গভীর রাত্রে ধৈর্যের সহিত আকাশের অবস্থা ভালো রেখে বসার আসার তৌফিক দিলেন, সে আল্লাহ শুকর আদায় করে যার জমিনে বসেছি শুকর আদায় করে একবার বলুন আলহামদুলিল্লাহ। শুকর আদায় করতে হবে গর্জিয়াস করে, কারণ আল্লাহর শুকর কেন আদায় করবেন না? এই পৃথিবীর জমিনে আল্লাহ আপনাদেরকে পাঠিয়ে এমন ভাগ্যবান করেছেন, আপনাদেরকে আখিরি নবীর উম্মত বানায়া। এই নবীর উম্মত যারা হইছেন আপনারা আর কি চান বলেন? আর কি চান আপনারা? এর চেয়ে বড় চাওয়ার পাওয়ার আর কিছুই নাই। আমাদের নবীর চাইতে বড় আল্লাহ সৃষ্টিই করে নাই। এত বড় নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, সে আল্লাহ শুকর আদায় করা বলুন আমাদের দরকার আছে না? আর যে নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ দরখাস্ত করতেন, আল্লাহ আমরা যদি আখিরি নবীর উম্মত বানাইতা। আজকে বিনা দরখাস্তে যে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন, সে আল্লাহ শুকর আদায়ের আওয়াজ একটু গর্জিয়াস হওয়া দরকার। আওয়াজটা আরো জোরে সরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা শুকর আদায় করলাম। বলুন কার শুকর আদায় করেছি? আবারও বলুন কার? এই আল্লাহর শুকর আদায় করা আমাদের দরকার। কেন শুকর আদায় করবেন না? আজকে আপনারা যারা মাহফিলে আসছেন, এই মাহফিলে আসাতে 3টা পুরস্কার আপনাদের জন্য আল্লাহ পাক বাজেট করেছে। বাড়িঘর ছেড়ে, বাসা বাড়ি ছেড়ে, বিবি বাচ্চা ছেড়ে, বিছনা ছেড়ে মাহফিলে বসে আছেন। আল্লাহ বলেন তোমাদের 3টা পুরস্কার বাজেট। প্রথম পুরস্কারটা হলো জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। প্রশ্ন আসতে পারে হুজুর আমরা তো কেউ মাপ চায় নাই। মাপ চাইতে হবে না, যে নবীর উম্মত হইছেন মাপ চাইতে হয় না, তো ফাইসালা হয়ে গেছে। তো কোরআন শরীফ আমার মুখের কথা না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবীর সাথে ফাইসালা করছে। বন্ধু গো, নবী গো, আপনার উম্মতেরা অর্থাৎ আমার বান্দারা, আল্লাহ বলতেছেন গুনাহ করে তারা কি ভয় পাইতেছে? আপনি বলে দেন গুনাহ করলে করছে, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। এটা কিন্তু আজ কোরআন শরীফের আয়াত কিন্তু আজকে নাজিল হয়েছে না, 1400 বছর আগেই ফাইসালা। এখন খালি মাপ নিবেন, শর্ত হলো নবীর উম্মত হইতে হবে।
মাফটা তো নবীর উম্মতের জন্য। ও নবী, আপনি বলে দেন তারা গুনাহ করে আমারে ভয় পাইতেছে, গুনাহ করলে করছে, তারা যেন আমার রহমত থেকে গুনাহ লইয়া দূরে সরে না যায়। গুনাহগাররে ডাহে রহমতের আশাই থাকতো। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আপনাদের এলাকায় রাত্রে যদি কোন চুর ঘরে ঢুকে মালামাল গাঠুরি বানায়া লইয়া যাইতেছে গা চুর, বাড়িওয়ালা দেখলে কি চুরের কিছু কইতো না? আমাদের এলাকায় সাইজ কইরা, আপনারা কি সেইটা দিবেন নাকি কেউ এরকম বলবেন চুর ভাই সাহেব সারা রাত জাগ্রত থেকে চুরি করে মালামাল গাঠুরি বানাইছেন, আচ্ছা আমার কিছু বলার নাই, আপনি কষ্ট করছেন, মাল লইয়া যান, কিন্তু সকালে নাস্তাটা খাইয়া যায়। আল্লাহ তো এই পরিমাণই বলতেছে, নবী গো আপনি বলে দেন আমার বান্দারা গুনাহ করে আমারে ভয় পাইতেছে, আপনি বলে দেন গুনাহ করলে করছে, তারা যেন গুনাহ লইয়া আমার রহমত থেকে দূরে সরে না যায়। আপনাদের কথা 1400 বছর আগেই ফাইসালা হয়ে গেছে। আচ্ছা, আগাম জামিন কয়, আগাম জামিন আমাদের দেশে কোনো কোনো লোকদের দেখবেন আগাম জামিন হয়, সম্মানী ব্যক্তির নামে কেস, কোর্ট আগাম জামিন দিয়া দেয়। আল্লাহ কয় দুনিয়ার সাধারণ একটা সম্মানী ব্যক্তি আগাম জামিন হয়। আমি আমার আখিরি নবীর উম্মতের সম্মানের কথা কোরআন শরীফে বলেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমিও তাদের জন্য আগাম জামিনের ব্যবস্থা করেছি। জামিন ওই যে 1400 বছর আগেই বলেছে। নবী গো আপনি বলে দেন তারা গুনাহ করলে করছে, গুনাহ নিয়ে যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। যদি আমার রহমতের আশায় থাকে আমি তাদের জীবনের গুনাহগুলো কি করব? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, সব গুনাহ জমাবো, জমায়া কি করব? ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি গাফুরুর রহিম খোদা, সব আমি মাফ করে দেব। 1400 বছর আগেই আমরা মাফ হয়ে গেছে। এখন শর্ত হলো নবীর উম্মত হইবে, হইলেই মাফ, চাইতে হবে না। প্রশ্ন আসতে পারে হুজুর অন্য নবীর উম্মতেরা তো এইভাবে মাপ পায় নাই, আমরা এইভাবে মাপ পাওয়ার কারণটা কেন, কোত্থেকে পাইলাম, কেন এই সুযোগটুকুন পাইলাম? এই যদি জানতে হয় যেতে হবে গো আমার নবীর জীবনী। আমার নবী 63 বছর জিন্দেগি, কোনদিন রাত্র ভরে ঘুমায় না, কোনদিন আমার নবী ভালো বিছানায় পিঠ লাগায় না, কোনদিন আমার নবী পেট ভরে খানা খায় না, কোনদিন আমার নবী ভালো পোশাক গায়ে দেয় না। একটাই ব্যথা, শুধু আপনার আমার জন্য। আল্লাহু আকবার বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী উম্মতের ব্যথায় সব সময় ব্যতীত থাকতেন। একদিন আমি প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ জীবনে কত জায়গায় মার খেয়েছেন, যুদ্ধের ময়দানে কত জায়গায় ব্যথা পেয়েছেন? নবী গো আমি আয়েশা জানতে চাই কোন দিনের মার বেশি কষ্ট, বেশি দুঃখ, বেশি ব্যথা হয়েছে? আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে তাকাইয়া এতিমের মতো চোখের পানি ছাড়ে, রে আয়েশা মায়ের কথা মনে করিস না রে, আমি তায়েবের জমিনের মায়ের আমি ভুলতে পারি না। আয়েশা রে তায়েবের জমিনে রে আমারে যুবকেরা মারতে মারতে রে বেহুশ করে ফেলে দিয়েছে, আমি উঠতে পারি না, আমার টাইনা টাইনা দাঁড় করাইছে, হাঁটতে পারি না, ধাক্কা দিয়ে হাঁটাইছে, আবার মারছে রে, এইভাবে সমস্ত শরীর রক্তাক্ত করেছে রে আয়েশা, সাদা জামা রক্তে লাল লাল হয়েছে রে আয়েশা। রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়া বলেছিলাম, যুবকেরা রে আমারে কোন অপরাধে মারো, আমি কি অপরাধ করেছি, কেন এইভাবে আমারে মারতেছো? তোমরা কি মায়া লাগে না রে যুবক? আজকে কারাগো আজকের মাহফিল কমিটির যুবক ভাইরা সেই নবীর মেরাজ স্মরণ করে নবীর ভালোবাসায় মাহফিল করেছো। আমার মন বলে তোমাদেরকে রেখে আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। দয়ার নবী মায়ের নবী যুবকদের আগাতে রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়া ডাকে, রে যুবকেরা আমরা আর মারিস না রে, আমি সইতে পারি না, আর মারিস না। তোরা কি জানোস না আমার মা নাই, আমার বাবা নাই? তারপরও নবীকে মারতে মারতে 3 বার করে বেহুশ করে ফেলেছে। দয়ার নবী মায়ার নবী বেহুশ,
জ্ঞান ফিরে না। যুবকেরা ভাবছে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, চলে গেলেন। যায়েদ ইবনে হারেসা নবীর সঙ্গী, নবীজিকে এইভাবে কোলে উঠাইয়া তাদের কাছ থেকে দৌড় দিয়ে দূরে নিয়ে পাহাড়ের কিনারে একটা পাথরে বসাইয়া এইভাবে বডির সাথে লাগাইয়া ধরে রাখলেন। রক্ত মাখা জামা গো রক্তে লাল লাল হয়ে গেছে। আমার নবী জ্ঞান ফিরে না, যায়েদের কাঁধের উপর মাথা রেখে চোখ দুইটা বন্ধ, মন কয় নবী যেন দুনিয়ায় নাই। জিবরাইল এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এসেছি, বলুন গো কে ব্যথা দিয়েছে, অনুমতি দেন, এখন তাদেরকে শেষ করে দিব। আমার নবী চক্ষুটা খুলে ডাকে, জিবরাইল রে, অনুমতি দিব না রে, বিচার করে শেষ করে দেওয়ার জন্য আমি একটা দাবি করব, আমার এই রক্ত মাখা জামা রে জিবরাইল আমি আমার আল্লাহর আরশে জমা রাখবো, তাদের বিচার চাই না রে। রক্ত মাখা জামার বিনিময় আমার কোটি কোটি উম্মতের যেন ক্ষমা করে দেয়। দয়ার নবী, মায়ার নবী এত ব্যথায় ব্যতীত হয়েছিলেন যে ময়দানে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে, তাইবের জমিনের মার আমি ভুলতে পারি না। অবশেষে চোখের পানিগুলো আবার ছেড়ে দিয়ে ডাকছে, রে আয়েশা, তাইবের জমিনের মায়ের কথাও ভুলে যাই রে, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। যে নবী এত ব্যথায় ব্যতীত ভুলতে পারে নাই, সেই ব্যথা ভুলে যায় আপনার আমার ব্যথায়। বলুন এই নবী চিনা, নবীর পক্ষে যাওয়া, এই নবীকে ভালোবাসা দেওয়া আমাদের দরকার আছে কিনা? এই নবীর ভালোবাসা ব্যতীত ওলি হওয়া যায় না, এই নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না। নবীকে ভুলবেন কিভাবে? উত্তম ইবাদত নামাজ, নামাজ পড়তে আজান দিবেন, আজানে নবী আছে কিনা? একদিনের জন্য আজানে মুয়াজ্জিন সাহেব নবীর নাম বাদ দিয়া আজান দিছে, বলুন চাকরি থাকবে? এক ওয়াক্ত মাত্র, এক ওয়াক্ত নবীর নাম বাদ দিছে আজানে, নবীর নাম উচ্চারণ করে নাই। যত বড় বেচারাই হোক, যত বড় শিক্ষিতই হোক, যত বড় আলেমই হোক, মুফতি মুহাদ্দিস মুফাসসির হোক, আজানে নবীর নাম উচ্চারণ করে নাই, বলুন তার চাকরি থাকবে? আজানে নবী, আকামতে নবী, নামাজের ভিতরে সালাম নবীকে দিতেই হবে, না দিলে নামাজ উত্তম ইবাদত। তারপরও দেখেন 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত ফজর, ফজর নামাজ 4 রাকাত, এটারে বন্টন করেন 4 রাকাত। কিভাবে বন্টন করবেন? 4 রাকাত কিভাবে? ঘুমায় নিয়েছেন আপনারা? 4 রাকাত কিভাবে? 2 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নত আগে পড়বেন না ফরজ আগে পড়বেন?
এই কি আশ্চর্য, প্রথম ওয়াক্ত সুন্নত দিয়া রাখছে আগে, এটা তো পরে দেওয়ার কথা। সুন্নত আগে দেওয়ার সিস্টেম কেন হলো, এটাই প্রমাণ করে যেই নবীর উপরে সুন্নত পড়া হয় এই নবীর সৃষ্টি যদি না হইতো নামাজের সৃষ্টি হতো না। একবার মক্কার মদিনায় ঝগড়া লাগছে। মক্কা কয় মদিনা রে তোর তো কিছুই নাই, আমি মক্কা কত দামি। মদিনা জিগাই এত দাম তোর কি দিয়া হলো? এবার মক্কা জবাব দেয় তুই টের পাস না কি দিয়া হলো? আমার মধ্যে জমজম, মিনা মুজদালিফা, সাফা মারওয়া, আরাফা, খানায়ে কাবা, তোর মধ্যে কি আছে? মদিনা কয় ও মক্কা, যেটা লইয়া বাহাদুরি করতেছস বাহাদুরি কম করিস। শোন, জমজম, মিনা মুজদালিফা, আরাফা, খানায় কাবা লইয়া বাহাদুরি করস। হ্যাঁ, আমি মদিনার দিকে তাকিয়ে দেখ, এমন এক নবী আমার বুকে ঘুমাইছে যেই নবী না হইলে তোর খানায় কাবাও হইতো না। মা আমেনা বলেন যেই নবী আমার কোলে তার সীমানার পর আমি দেখি খানায় কাবা আমার শিশু মুহাম্মদকে তাজিমের সেজদা করেছে। সেই নবী পায়ে আপনারা খুশি না বেজার? সেই নবী চিনা, সেই নবীকে বাড়িতে নেওয়া, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারে, আজকে বিশ্বকাপের প্লেয়ারের ছবি ঘরে ঘরে পাওয়া যায়, রাসূলের আদর্শ তো ঘরে ঘরে পাওয়া যায় না। বাবারা, কিছু রোজগার করুন। এই যে দেশে থাকি দেশের মালিক আল্লাহ আমাদের উপর ঘোষণা দিয়ে রাখছে, জমিন যার ঘোষণা তার। ঘোষণাটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের সকলকে একদিন মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে। তার আগে যার উসিলাই সব। এই নবী যখন আমাদের নবী এত বড় সফর করেন, কারণ কি? লন খুঁজে বের করি। যাই হোক, আমরা আখিরি নবীর উম্মত, আমরা সম্মানী, আমরা এই নবীর উম্মত হিসাবে আমাদের জন্য বহু বড় বড় বাজেট, আমরা সেই বাজেটগুলো আজকের মাহফিল থেকে আমরা আদায় করে নিব। আবারও বলুন, আমরা যে নবী পেয়েছি এর চেয়ে বড় আর কোন সৃষ্টি কি আল্লাহ পাক করেছে? তাই আসুন আমরা এই নবীর মাধ্যমে, অলির মাধ্যমে আল্লাহর সম্পর্ক আমরা গভীর করব। কিভাবে করব? আসতেছি সামনে। রাত্র গভীর, আমি কম সময় বেশি কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলুন আমিন। মহব্বতে আরো কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি বলখাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বলতেছিলাম যে নবীর উম্মত হইলে এমনিতেই মাপ পাওয়ার পিছনে কান্নাকাটি ছিল আমাদের নবী। নবীর জীবনে কোনোদিন রাত্র করে ঘুমায় না, উম্মতের জন্য কাঁদতেন। শুধু দুনিয়াতে নয়, হাসরের জমিন যেদিন কায়েম হবে
আল্লাহ পাক বিচারের কোট নিয়ে বসবেন। আল্লাহ পাকের আসনের ডাইন পাশে 312 জন নবী রাসূলের বিশিষ্ট আসন, বাম পাশে থাকবেন একটা আসন। সবাই আসন ভরপুর বসে গেলেন, বিচারের কাজ শুরু হবে। কিন্তু সবাই অপেক্ষা, বিচার তো শুরু হচ্ছে না। আল্লাহ পাক ডাক দিবেন, জিবরাইল, বাম পাশের আসনের আমার বন্ধু কোথায়? আমার বন্ধু না আসা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে না। প্রশ্ন আসতে পারে, হুজুর বাম পাশে একটা আসন, এটা কোন বন্ধু? এটা হলেন আমার আপনার নবী। বাম পাশে রাখলেন কেন? বাম পাশে হবে জাহান্নামী, এটা হলেন আমার আপনার নবী। বাম পাশে রাখলেন কেন? বাম পাশে হবে জাহান্নামীদের রাস্তা। নবীজির আসনের নিচে দিয়া জাহান্নামীদের রাস্তা। জিজ্ঞেস করলে আল্লাহ পাক জবাব দেন, বন্ধুগো, তোমার আসনটা জাহান্নামীদের রাস্তার উপরে রাখলাম এই জন্য, যদি তোমার কোনো উম্মত জাহান্নামে নিয়ে যায় ফেরেশতারা, তুমি দেখবে উম্মত তোমার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে কাঁদবে, আর তুমি আমার কাছে সুপারিশ করবে। তোমার সুপারিশ কবুল করে আমি আল্লাহ মাফ করে দেব। অন্য কোন নবী হাসরের ময়দানে সুপারিশ করার অধিকার পাবে না। সবাই বুবার মতো বসে থাকবে, কথা বলার সাহস নাই। কিন্তু শুধু আমার নবী সুপারিশ করবে। আর এক কিসিমের ব্যক্তি সুপারিশ করবে, যারা খাজেগার মতো 4 তরিকার জ্ঞান সম্পূর্ণ ওলি, তারাও সুপারিশ করার অধিকার পাবে। যারা শহীদ এই নবীর উম্মতের মধ্যে, তারাও সুপারিশ করবে। আরেক কিসিমের ব্যক্তি আখিরি নবীর উম্মতের মধ্যে যারা কোরআনে হাফেজ, তারাও সুপারিশ করার অধিকার পাবে। কিন্তু অন্য কোন নবী রাসূল অধিকার পাবে না। আল্লাহু আকবার বলুন। নবীর উম্মত হইয়াও পাইতেছি। আজকে সেই নবী আমাদের ঘরে নেওয়া, বলুন দরকার আছে কিনা? নবী ঘরে নিতে পারলে, কারো ঘরে নবী গেলে কত বরকত। একটা বাস্তব ঘটনা, ভারতের একটা ঘটনা। ডক্টর শিব শক্তি হিন্দুদের দেবতা ছিল। 70 লক্ষ হিন্দু দেবতার মতো পূজা করত তাকে। রাস্তায় দেখলে কোনো হিন্দু ভগবান বলেও ডাকতেন, এত শ্রদ্ধা করতেন। একদিন ডক্টর শিব শক্তির ঘরে আমাদের নবী স্বপ্ন যুগে হাজির। নবীকে যারা স্বপ্নে দেখবেন, বাস্তব নবীকে দেখলেন, কারণ নবীর সুরত শয়তানে ধরার ক্ষমতা নাই। আমার নবী ডাকছে, ডক্টর শিব শক্তি, আমি রাসূল মদিনার থেকে ভারতের জমিনে আসছি তোমাকে কালিমা পড়াইতে। তুমি কি আমার দাওয়াত গ্রহণ করতে রাজি? বলুন এই নবী পাইলে কে রাজি না হইব? ডক্টর শিব শক্তি সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। কালিমা পড়াইলেন নবী নিজে। সকালবেলা অন্যদিন ঘুম থেকে উঠে সূর্যের পূজা করে, গাছের পূজা করে, তুলসী পূজা করে। আজকে কোনো পূজাই করে না, দরজাও খুলে না। নাস্তার টাইম হয়ে গেল, দরজাই খুলে না। বিবি সাহেব নাস্তা নিয়ে দরজায় আওয়াজ দিলেন, ঠাকুর কর্তা দরজা খোলেন। পূজা টুজা কি ছাইরা দিলেন? কি ব্যাপার, দরজা দি খোলেন না? দরজাটা খুলছে, কি ব্যাপার, কি পূজা টুজা ছাইরা দিলেন নাকি? ডক্টর শিব শক্তি ডাকে, বিবি গো, আমার ঘরের ভিতরে তাকিয়ে দেখ কেমন দেখা যায়। ও বিবি, দেখ আমার ঘরের দিকে তাকাইয়া, রুমের দিকে তাকাইয়া। বিবি চোখটা ঘুরাইয়া দেখে এই ঘরটার ভিতরে যেন রহমত বরকতে ভরপুর হয়ে গেছে। বিবি ডাকতেছে, স্বামী গো, সত্য করে বলো গো স্বামী, আজকে কি তোমার ঘরে কোনো মহান অতিথি আসছিল? 2টা চোখের পানি ছেড়ে দিলেন ডক্টর শিব শক্তি। বিবি, আমার ঘরে রে আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসে গেছে, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে গো বিবি। এই ঘর থেকে যেই ঘরে নবী এসেছিল, এই ঘর থেকে বাহির হইতে আমার মন চায় না। আমার মন বলে, আজকের মেরাজুন নবীর মাহফিলে যারা বসে আছো গো, আমার নবী মদিনার জমিন থেকে তোমাদের মধ্যে তাকিয়ে আছে। খাজিগার শরণে যারা বসে আছো গো, খাজা বাবার রুহানি ফয়েজ তোমাদের মধ্যে এসে গেছে। বলুন নবী সব সময়ের জন্য উম্মতের দরদ নবীর আছে কিনা?
আরে দুজাহানের বাদশাহ নিদানেরই ভরসা, হাই নবীজি কামলেওয়ালা, হাই নবীজি কামলেওয়ালা। বলুন, দুজাহানের বাদশাহ নিদানেরই ভরসা, হাই নবীজি কামলেওয়ালা, হাই নবীজি। দুজাহানের বাদশাহ নিদানেরই ভরসা, হাই নবীজি কামলেওয়ালা, হাই নবীজি। চিনিলে নবীকে জান্নাত মিলিবে, চিনিলে নবীকে জান্নাত মিলিবে, কবর হাসরে তোমার হবে না জ্বালা, হাই নবীজি কামলেওয়ালা, হাই নবীজি। যাহারি প্রেমেতে জগৎ সৃজিলে, যাহারি প্রেমেতে জগৎ সৃজিলে, কুরআনে বলেছে আকাশেওয়ালা, হাই নবীজি কামলেওয়ালা, হাই নবীজি। দুজাহানের বাদশাহ নিদানেরই ভরসা, হাই নবীজি কামলেওয়ালা, হাই নবীজি। চিনেছে যারা উহুদে তারা, চিনেছে যারা উহুদে তারা, জীবন দিয়ে খেলে প্রেমেরই খেলা, হাই নবীজি কামলেওয়ালা, হাই নবীজি। ডক্টর শিব শক্তি বলেন, বিবি গো, যেই ঘরে রহমতের নবী এসে গেছে গো, এই ঘরটা ছেড়ে বাহির হইতে আমার মন চায় না। ডক্টর শিব শক্তির বিবি ঘরের ভিতরে ঢুকে দেখে ঘরটা যেন জান্নাতের বাগান হইয়াছে। ডাকতেছে, স্বামী গো, বাহির যখন হইলা না, নাস্তার সময় হয়েছে, আমি নাস্তা তৈয়ার করে আপনার সামনে এসেছি, নাস্তা খান, রুটি খান, তরকারি খান, বাজি খান, ডিম খান। ডক্টর শিব শক্তি বলে, বিবি গো, রাসূল আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে, তোমার হাতের নাস্তা তো আমি আর খাইতে পারি না। বিবি, কেমনে গো তোমার হাতের নাস্তা খাবো, আমি তো এখন মুসলমান হয়ে গেছি। ডক্টর শিব শক্তির বিবি বলেন, স্বামী গো, এত দিনের ভালোবাসা গো, কিছুক্ষণের মধ্যে ভেঙ্গে দিও না, রুটি খাও, রুটি খাও, তরকারি খাও। না, তোমার হাতের নাস্তা আমি আর খাইতে পারি না। বিবি জোর করে খাওয়াবেন, রুটির মধ্যে ভাজি লাগাইয়া মুখের কাছে নিলেন, স্বামীর মুখে তুলে দিবেন। এটা ইসলাম শিক্ষা দিছে। ইসলাম বলছে স্বামীর মুখে স্ত্রী রুটি দিবে, স্ত্রীর মুখে স্বামী রুটি দিবে। এই শিক্ষাটা ইসলাম দিয়েছে, রাসূলের আদর্শ রাসূল দিয়েছে।